এই ভিডিওতে আমরা একটি সার্কিট প্রবলেম সলভ করব এবং ফেট সিমুলেশন সফটওয়্যারের মাধ্যমে আমাদের রেজাল্টকে ভেরিফাই করব। তো এখানে প্রবলেমে বলা হয়েছে যে একটি সার্কিট, সেখানে 7 ওহম রেজিস্ট্যান্স আছে এবং এটার সঙ্গে এই সিরিজে একটি 12 ওহম রেজিস্ট্যান্স আছে, এটা 7 ওহম, এবং মাঝখানে এখানে আরেকটা সিস্টেমের রেজিস্ট্যান্স কানেক্ট করা আছে, একটা হচ্ছে 12 ওহম, আরেকটা হচ্ছে 6 ওহম, এবং এই পুরো সিস্টেমটিকে একটি ব্যাটারির সঙ্গে কানেক্ট করা হয়েছে এবং সেই ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 100 ভোল্ট। তাহলে এখানে আমাদের সার্কিটের টোটাল কারেন্ট বের করতে হবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই রেজিস্ট্যান্স দুটো এরা একে অপরের সঙ্গে প্যারালাল কম্বিনেশনে রয়েছে। তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? আমরা জানি যে কোনো দুটো রেজিস্ট্যান্স যদি তারা প্যারালাল কম্বিনেশনে থাকে, তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ফর্মুলা হচ্ছে প্রোডাক্ট বাই সাম। তাহলে এখানে আমরা যদি ভ্যালুগুলো বসাই, 6 multiplied by 12 divided by 6 plus 12, তাহলে এখানে হচ্ছে 72 বাই 18, 4 ওহম। তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেরোবে 4 ওহম। এবং এই 4 ওহমের সঙ্গে, মানে এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা 4 ওহম বেরিয়েছে, দেখা যাচ্ছে যে এই 12 ওহম রেজিস্ট্যান্স আবার প্যারালাল কম্বিনেশন রয়েছে। আমরা যদি এখানে ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে আরেকবার ড্র করি, তাহলে এখানে 7 ওহম যেমন আছে তেমন থাকবে, এদিকে 12 ওহম ব্যাটারি, এবং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা বেরিয়েছে 4 ওহম। 12 ওহম, 7 ওহম, 100 ভোল্ট। আবার দেখা যাচ্ছে এই 4 ওহম এবং 12 ওহম এরাও প্যারালালে রয়েছে। তাহলে এগেইন যদি প্যারালাল কম্বিনেশনের ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আর ইকুয়ালস টু আসবে 4 ইন্টু 12, 16, 4 প্লাস 12, তাহলে আসছে 48 বাই 16, 3 ওহম। তাহলে এদের প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 3 ওহম। তাহলে লাস্ট ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা এখানে দেখতে পারি 100 ভোল্ট, এটা 7 ওহম, এটা হচ্ছে 3 ওহম। তাহলে এই 7 আর 3 এটা সিরিজ কম্বিনেশনে রয়েছে। সিরিজের ফর্মুলা সিম্পল, দুটো অ্যাড হয়ে যাবে, আর ইকুয়ালস টু 7 প্লাস 3 which is 10 ওহম। তাহলে টোটাল সার্কিটটার ওভারঅল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো 10 ওহম। তাহলে এখানে সার্কিটের রেজিস্ট্যান্স হচ্ছে আর ইকুয়ালস টু 10 ওহম, ভোল্টেজ এখানে হচ্ছে 100 ভোল্ট। তাহলে ওহমস ল অনুযায়ী আমরা এখানে বলতে পারি যে I equals to V by R, so 100 ভোল্ট বাই 10 ওহম, মানে এখানে কারেন্ট আসবে 10 অ্যাম্পিয়ার। এখন আমরা ফেট সিমুলেশন অ্যাপের মাধ্যমে আমাদের ক্যালকুলেশন বা রেজাল্টকে ভেরিফাই করব। তো তার জন্য আমাদের একটি ব্যাটারি চাই, এবং এই ব্যাটারির পরিচালক বল হতে হবে 100 ভোল্ট। অলমোস্ট 100 ভোল্ট আমাদের নিতে হবে। 100 ভোল্ট ভোল্টেজের ব্যাটারি আমরা নিলাম। এখন আমাকে এর সাথে প্রথমে 7 ওহম রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে। এখানে 7 ওহম রেজিস্ট্যান্স চাই, এখানে 10,
7 ওহম রেজিস্ট্যান্স এবং তার সঙ্গে 6 এবং 12 ওহম রেজিস্ট্যান্সের প্যারালাল কম্বিনেশন কানেক্ট আছে। 6 একটা 12, এবার আমরা 12 ওহম রেজিস্ট্যান্স নিলাম এবং আমাদের আরো একটা 6 ওহম রেজিস্ট্যান্স চাই। এটা হচ্ছে 6 ওহম। তাহলে এখানে আমরা দেখতে পেলাম 7 ওহম রেজিস্ট্যান্স, এটা 12 ওহম, এটা 6 ওহম। এদেরকে প্যারালাল কম্বিনেশনে কানেক্ট করতে হবে। তাহলে আরেকটি তারের সাহায্যে এদেরকে প্যারালালি কানেক্ট করা হলো এবং এর সাথে আমাকে আরো একটি 12 ওহম রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে। আর একটা 12 ওহম রেজিস্ট্যান্স নেব, এটা হচ্ছে 12 ওহম রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্সটাকে আমাকে প্যারালালি কানেক্ট করতে হবে। একটা তার এখানে কানেক্ট হলো আর একটা এখানে, এবং এই সিস্টেমটাকে কানেক্টিং ওয়্যারের সাহায্যে ব্যাটারির সাথে কানেক্ট করতে হবে। তাহলে একটা নেগেটিভে কানেক্ট করলাম আর একটা পজিটিভে কানেক্ট করলাম এবং দেখা যাচ্ছে যে এখানে কারেন্ট ফ্লো করা স্টার্ট করেছে। এখন আমাদেরকে এই সার্কিটে, টোটাল সার্কিটে কারেন্ট কত হবে অর্থাৎ ওভারঅল মেন কারেন্ট কত হবে সেটা আমাদের এখানে বের করতে হবে। তো আমাদের ক্যালকুলেশন এসেছিল যে এই টোটাল কারেন্ট আসছে 10 অ্যাম্পিয়ার। তো আমরা এখানে চেক করে দেখবো যে এখানে আরো 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে কিনা। তো তার জন্য আমাদের একটা অ্যামমিটার দরকার এবং আমরা জানি যে কোনো সার্কিটে কোনো একটা ব্রাঞ্চে কারেন্ট মেজার করতে হলে অ্যামমিটারকে সিরিজ কানেকশনে রাখতে হয়। তাহলে এখানে আমরা মেন সার্কিটের সঙ্গে সিরিজে অ্যামমিটারকে কানেক্ট করব। তার জন্য প্রথমে আমাকে ডিসকানেক্ট করতে হবে এবং এখানে অ্যামমিটার কানেক্ট করব ইন সিরিজ। তার আগে আরেকবার কানেক্ট করে নিলাম এবং এই ব্রাঞ্চের সঙ্গে অ্যামমিটারকে কানেক্ট করে নিলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে অ্যামমিটারের কারেন্টের রিডিং হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তার মানে আমরা যে ক্যালকুলেশন করলাম সেটা একদম সঠিক আছে।